ঘরে একবার শুধু আমার কথাটাই চলবে। আমার হাসব্যান্ডকে আজ আমি সাফ সাফ জানিয়ে দিলাম। কেন বললাম এই কথাটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠেই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কাল রাতে আর কাজ করে আর সারতে পারছিলাম না, আমার শরীর আর দিচ্ছিল না। তখন ভাবলাম থাক, বাসনগুলো সকালে উঠে করে নেব। আর যেহেতু গতকালকের আমার কিছু মাছ টাছ ঘরে আনা ছিল, তাই ভাবলাম আজ আর চটজলদি সকালে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে স্নান টান করে পুজো দেব। তাই সকালে রান্নাবান্নার সাথে দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আগের দিনের আনা 2 টুকরো আর মাছ রয়ে গেছিলো, সেগুলো ভাবলাম মেয়েদের দিয়ে দিই। আর যেহেতু আমরা আমাদের জন্য ছোটো মাছ করব, ওরা তো এগুলো খেতে পারবে না, তাই ওদের জন্য আর মাছটা করলাম। এদিকে দেখছি আর তরকারি একটু কমও হয়ে যাবে, তাই ভাবলাম একটু শুটকি তরকারিও করে নিই। আর আমি ইদানিং শুটকিটা রান্না করতে সময় একটু শীতলও দিয়ে দিচ্ছি, তার জন্যই শুটকিটা বেশি টেস্টি হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডও এইভাবে খেয়ে বলছে যে না, শুটকি তরকারি রান্না করলে একটু শীতল দিয়েই রান্না করো, তাহলে বেশি ভালো লাগে। আমি তো সবসময় বলে থাকি যে ভালো খেতে হলে ভালো করে রান্না করতে হবে, আর ভালো রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। অনেকটাই সময় লেগে যায়, ধৈর্য ধরে রান্না করাও এত সোজা না। মুখে বলা আর হাতে করার মধ্যে অনেক তফাৎ আছে। কাটা, ধোয়া, তারপর রান্না করা, মাজা ঘষা, অনেক সময় লেগে যায়। আর আমি যতই ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি করে নিতে পারবো, কিন্তু শুটকি তরকারি রান্না করতে গিয়ে আমি ফেঁসে গেলাম। শুটকিটা প্রথমে কেটে ধুয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তার জন্য তো আমি পেঁয়াজ রসুন আগেই কেটে নিয়েছিলাম, আর তার সাথে শীতলটাও ধুয়ে এবার রেডি করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে। ছোটো মাছটা এইভাবে রান্না করে খাওয়ায় খুব বেশি ভালো লেগেছিল। আর ধনেপাতার সিজন তো আর যায় না, এক ধনেপাতা যেতে যেতেই আরেকটা ধনেপাতা এসে পড়েছে, তাই ধনেপাতা দেওয়ায় তরকারির স্বাদটা আর একটু বেশি বাড়ে। আর কয়েকদিন থেকে আমি রসুনগুলো একটু কুয়া রেখেই রান্না করছি। এদিকে ভাবলাম শুটকি তরকারিতে একটু কাঁঠাল বিচিও দিয়ে দিই। আর এই শর্তাটা দেখছো, এই শর্তাটা আমার মা আমাকে পাঠিয়েছে শুধু সিজনে ওই কাঁঠাল বিচি খাওয়ার জন্য। তা না হলে আমাদের ঘরে তো আর পানসুপুরি কেউ খাই না, আর শর্তার কোনো প্রয়োজন নেই। আমি মাকে বললাম শুধু কাঁঠাল বিচি রান্না করার জন্য আমাকে একটা শর্তা দিয়ে আমার বোঝাটা আরও বাড়িয়ে দিচ্ছ। মা বলছে না, রাখ, লাগবে। ওই শুটকি তরকারি খাওয়ার জন্যই শুধু এই শর্তাটা আমি বছরে ব্যবহার করে থাকি। এদিকে দেখতে পাচ্ছ আমি মশলাটা রেডি করে নিলাম, কাঁঠাল বিচিগুলো একটু সেদ্ধ করে নিলাম, শুটকিটাও সেদ্ধ করে নিলাম, আর পেঁয়াজ রসুনটাকে একটু থেতো করে নিলাম। সব রেডি। এবার শুধু শুটকি রান্না করার পালা। শুটকিটা প্রথমে আমি সাঁতলে নিলাম, তারপর দিয়ে দেবো সাদা জিরে দিয়ে এবার পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর এটাতে দিয়ে দিলাম শীতলগুলো। 2-3টে শীতল ধুয়ে আমি রেখেছিলাম, সেই শীতলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা আমার রেগুলার মশলাই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিলাম শুটকি ভেজে রাখাগুলো। মশলা রান্নাবান্নায় তখনই স্বাদ হয় যত ভালো করে কষানো হবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলো ভালো করে সাঁতলে এবার আমি দিয়ে দিলাম এটাতে জল। আর একটু মাখো মাখোই রান্না করব, তা না হলে বেশি টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তাই আজকে ভাবলাম একটু মাখো মাখো করে রান্না করব। দিয়ে দিলাম ধনেপাতা। আর আগে থেকে তো আমার সব মশলা কষানো হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ লাগলো না রান্না করতে। আর রসুনগুলো দেখছো কোয়া রেখেছি। এইভাবে কোয়া রেখে রসুন আমার আবার খুব ভালো লাগে খেতে, তাই এইভাবে কয়েকদিন থেকে এইভাবেই রান্না করছি। সকালে মসুর ডাল করেছিলাম মূলো দিয়ে। আর এখন আমার তো জানোই ডালটা আমি ভাতের সাথে কমই খাই, এমনিতেই জলের মতন করে ডালটা খেয়ে নিই। এখন খাচ্ছি আমি ছোটো মাছের চচ্চড়িটা, খুবই টেস্টি হয়েছিল। এভাবে মাছ রান্না করে আমিও বলছি না তোমাদের, কয়েকদিন থেকে এই মাছগুলো রান্না করে আমিও একদম মাছের প্রেমে পড়ে গেছি। এই মাছগুলো আমার সব দিনেরই ভালো লাগে। আর আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়ে গেছে। যাই হোক, আমার পছন্দের মাছ খেতে পারছি, এটাই বড় কথা। আর এবার নিয়ে বসলাম শুটকি তরকারি। আহা, কি দারুণ শুটকি তরকারি হয়েছিল! এটা তো আর বলে বোঝানোর কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারবে কতটুকু ভালো হয়েছিল। শুটকি তরকারি রান্না করতে করতে আমার এত সময় লেগে গেল যে আমি আমার
হাজব্যান্ডকে আজ জানিয়ে দিলাম যে আগামী দিন থেকে যদি শুটকি তরকারি রান্না করি শুধু শুটকিই রান্না করব। কারণ এরকম একটা ভালো শুটকি তরকারি দিয়ে যদি আমি এক থালা ভাত না খেতে পারি আর অন্য আইটেম যদি তার সাথে থাকে তাহলে আমার শুটকি তরকারি রান্না করে খাওয়াটা আমার পুষবে না। এইটার মেহনতটা আমি ফলটা ভালো করে পাবো না, কারণ দুভাগে ভাগ হয়ে যায় খাওয়াটা। তাই ভাবলাম শুটকি তরকারির সাথে আর কোনো তরকারি চলবে না। আমার হাজব্যান্ডকে আজকে আমি সরাসরি জানিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানে শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।